শুভ সকাল বন্ধুরা। তো এখন আমার পুজোর কাজটা সব হয়ে গেছে, আমার গোপু সোনাদের খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে। আর আজকে হলো 26শে জানুয়ারি। তো আজকে তো সবার বাড়িতেই স্পেশাল কিছু রান্না হয়, তারপরে সবাই পিকনিকে যায়। তো আমি তো টিকনিকে যাইনি, আর আমরা প্রতি বছর পিকনিকও করি, যাইও। তো এবছর হয়নি, আমার শাশুড়ি মারা গেছে জন্য এসব এখন বন্ধ আছে। তো আমি তো এসে গেছি খড়গপুরে, তো এখন আমি রান্নাঘরে আজকে রান্না করব। তো 26শে জানুয়ারি মানেই কিছু না কিছু খাওয়া দাওয়া হয়। তো আমি আজকে মটন রান্না করব। তো চলো, আমি তো সিম্পলভাবে মটনটা করব, তোমাদের সাথে সেই মটন রান্নাটা শেয়ার করব। তো চলো আমি রান্নাটা শুরু করে দিই। এখন তো 10টা, সাড়ে 10টা বেশি বেজে গেছে, এখন সব গুছানো হয়ে গেছে। চলো রান্নাঘরে যাই, রান্না করি। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে, পাশে থেকো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? আমি তো পুরো নিঃসম্পূর্ণভাবে মানে সিম্পলভাবে রান্নাটা করার চেষ্টা করব। তো চলো, রান্নাঘরে আমি চলে এসেছি। আর একটা কথা বলছি, আজকে আমি না এই নতুন কড়াইটা কিনে এনেছি কালকে। সেই কড়াইটাতে রান্না করব, উদ্বোধন করব মাংস দিয়ে। সেটার জন্য আমি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তো আরেকটা কথা বলি বন্ধুরা, আমি সব বাসন ওখানে চলে গেছে। তো আর যেই কড়াইতে রান্না করি ওটা ঠিক কেমন হয়ে গেছে। অবশ্য কড়াইটা কোনো যায় আসে না, রান্নাটাই হলো মেন। আমি যেটাতেই করি, কড়াই যদি কালো হয়, আমার রান্নাটাই হলো মেন, মানুষ দেখবে, তাই তো বন্ধুরা? তো আমার রান্নাটা এখন আমি তাহলে চালু করে দিই। এখন গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আলুগুলো লাল লাল করে সব ভেজে নিই। বন্ধুরা, এখানে 1 কিলো 200-র মতন মাংস আছে। আমি এই মাংসটাই পুরো রান্না করব। আর এটার মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে আদা, রসুন বাটা আর একটা গোটা পেঁয়াজ একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে 4-5টা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে তেল দিয়ে সর্ষের তেল দিয়েছি। আমি অল্প তেল দেওয়ারই চেষ্টা করেছি, কারণ খাসির মাংস তো তো এটা হলো চর্বি আছে, এর জন্য তেলটা কম লাগে মটনে। তো এটা সব পুরো মশলা যা যা লাগে সব দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি এগুলোকে কষাবো, আগে আলুটাকে লাল লাল করে ভাজবো। তো এবার কড়াইতে তেল দিয়ে দেবো। দেখো, এটা হলো আলু। আর অনেকে মাংসতে আলু দেয় না, তবে মটন খাসির মাংসতে আলু দেবো না এটা তো কোনো কথা না। আলুটাই হলো মেন। আমার তো খাসির মাংসতে আলু দিয়ে ঝোলটাই ভালো লাগে মাংসর থেকে। তো আলুটাকে আমি ধুয়ে ভালো করে কেটে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর আমি অনেকে আরও বড় করে, তো আমি এরকমই করেছি পিসটা। তো আমি তেলটা দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হবে। তো আমার বাসন বলতে জানো তো বন্ধুরা, আমার বাসন আমার আছে এখানে, কিন্তু কড়াইগুলো মোটামুটি খুব একটা মাংস রান্না করার মতন কড়াই নেই। এটা বেশ বড় সড়ো কড়াইটা আমি কালকে কিনেছি। আর এমনি ননস্টিকের কড়াই আছে, যা ছিল সব আমার কলকাতায় সবাই নিয়ে গেছে, আমার হাজব্যান্ড কলকাতায় নিয়ে গেছে। আর একা থাকে তো, এই জন্য অত বাসনের প্রয়োজন হয় না, অফিসেই খায়। আর যখন বাড়িতে থাকে তখন ছুটির দিনে কিছু খাবার কিনে আনে, আর টুকটাক নিজে রান্না করে অত খায় না। আর আমি এসেছি, এখন আমি বলেছি এই কড়াইটা এখানেই থাকবে, আমি যখন আসবো আমার এই কড়াইতেই রান্না করবো, আর তোমরাও দেখতে পারবে। তো এবার তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আলুগুলোকে আমি লাল লাল করে পুরো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এই যে আলুগুলো আমি তুলে নিয়েছি, এইবার এই তেলের মধ্যেই আমি এই যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তো এবার এই মাংসটাকে কষাবো। তো এখন আমি কষাতে একটু টাইম লাগে। এবার আমি কষাবো, ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটা কড়াইতে কষিয়ে নেব। তো বড় কড়াইতে নাড়তেও সুবিধা, করতেও ভালো লাগে। তারপরে আজকে আমি নতুন কড়াইটা কিনেছি, নতুন কড়াইটা উদ্বোধন করলাম মাংস দিয়ে। আর আমার অনেকগুলো কড়াই আছে, কিন্তু যেহেতু আমি এখন বাইরে আছি, খড়গপুরে আছি, সেজন্য এখন কি করব, নতুন কড়াই কিনতে হলো। তো এবার কষবে, আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাবো।
আর এই মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা সবাই গরম জল দেবে, কারণ হলো মাংসতে গরম জল অবশ্যই দিলে ভালো আসে। চিকেন কি মটনে তো বিশেষ করে দিতেই হয় গরম জল। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে কষানো চলবে। বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমি তো পেঁয়াজ তো দিলাম না, তো পেঁয়াজটা আমি কি করি বলো তো, আমি মাংসটা কষানোর সময় পেঁয়াজটা দিই। তো এই যে পেঁয়াজ আমি এই ফ্রাই প্যানে একটু মানে ভাজা করে নেবো, ভাজা করে করার পরে আমি ওই মাংস যেটা কষানো চলছে এই যে এটাতে দেব। আমি পরে ভাজা করে দিই, তাহলে মাংসটার টেস্টটা খুব ভালো হয়। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। নামিয়ে আমি মাংস যেই কষানো হচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো। মাংসটা কষানো চলছে, এবার পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজের যে বেরেস্তাটা করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আমার পেঁয়াজের বেরেস্তাটার মধ্যে দেওয়া হয়ে গেছে এই যে। তো এইবার আস্তে আস্তে কষানো চলছে, এখনও একটু বাকি আছে। কেন বলো তো, যেহেতু মটন না, আমি শিশি ভাজা করি মান্না। মাংস রান্না করলে এই গানটা মনে আসে। আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, কত তেলও ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা। এইবার আমি এর মধ্যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম না, আলুগুলো দিয়ে দেবো। এবার অনেকে হয়তো ঝোলের মধ্যে আলু দেয়, তো আমি না মশলা কষানোর মধ্যে মানে মাংসটা যখন কষানো হয়ে যায় তখনই আমি আলু দিই। আলু দিয়ে তারপরে জল দিয়ে দিই, আর জল অবশ্যই গরম জল আমি দেবো। আর গরম জল তোমরাও দেওয়ার চেষ্টা করো, কারণ হলো মাংসতে সবসময় গরম জল দিলে ভালো হয়, মানে সেদ্ধটা খুবই ভালো হয়। আবার অনেকে প্রেশার কুকারেও বানায়, তো আমি প্রেশার কুকারে বানাবো না, আজ আমি পুরো কড়াইতেই বানাবো। তো আমার এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আলুটাকে এই মাংসটার সাথে ভালো করে নাড়াচাড়া করব, আর একটুখানি ঢাকা দিয়ে দেবো। এই যে গরম জলটা, এইটা এখন আমি এই মাংসটার মধ্যে দিয়ে দেব। তো ঝোল তোমরা যে যেরকম খাও সেরকম দিতে পারো। আমি একটু ঝোল ঝোল করবো, কারণ খাসির মাংস তো, তো একটু ঝোল ঝোলই ভালো লাগে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো ফাইনালি আমার মাংস হয়ে গেছে, আমি দেখাচ্ছি কত সুন্দর মাংসটা গলেছে। একটু গরম তো, দেখা বন্ধুরা আমার মানে এটা গরম জন্য কত সুন্দর গলে গেছে মাংসটা, দেখো। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমরা অবশ্যই বলো আমার মাংস রান্না করাটা আজকে কীরকম হলো। তো এবার আমি নামিয়ে নেব। তো আমি না গরম মশলা আমার অত ভালো লাগে না, মাংসতে একটু গরম মশলা দিতে হয়। তো মাংসতে গরম মশলা বলতে আমি এর মধ্যে গরম মশলা আগেই দিয়ে দিয়েছি জন্য আর দেবো না। আমার রান্না কমপ্লিট। আমার ভিডিওটা এই পর্যন্ত।